ভারতের সিক্রেট অপারেশন ফাঁস, বিদেশি 7 জন গ্রেপ্তার। ভারতের পরবর্তী পদক্ষেপ কি? উত্তর পূর্ব ভারতের শান্ত পাহাড় কি তবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নতুন রণক্ষেত্র? এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার সাম্প্রতিক এক অভিযান ঘুম উড়িয়ে দিয়েছে গোয়েন্দা মহলের। কলকাতা, দিল্লি এবং লখনৌ বিমানবন্দর থেকে আটক করা হয়েছে 7 জন বিদেশি নাগরিককে। এদের মধ্যে রয়েছেন একজন কুখ্যাত মার্কিন মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা ম্যাথু ভ্যান ডাইক। বাকি 6 জন ইউক্রেনের নাগরিক। কেন তারা মিজোরামের সীমান্ত পেরিয়ে মায়ানমারে গিয়েছিলেন? কি ছিল তাদের ড্রোন মিশনের উদ্দেশ্য? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁড়ে বের করব সেই সব তথ্য যা ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ম্যাথু ভ্যান ডাইক কে এই রহস্যময় ব্যক্তি? আমেরিকার বাল্টিমোর থেকে আসা এই 46 বছর বয়সী ব্যক্তি কেবল একজন তথ্যচিত্র নির্মাতা নন। গোয়েন্দা রেকর্ডে তার পরিচয় এক অ্যাডভেঞ্চার শিকার বা ভাড়াটে যোদ্ধা হিসাবে। 2011 সালে লিবিয়া যুদ্ধে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি ধরা পড়েন এবং 6 মাস জেল খাটেন। দাবি করেছিলেন তিনি আল কায়দার প্রচার কাজেও যুক্ত ছিলেন। পরবর্তীতে সিরিয়া এবং ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামক একটি বেসরকারি সামরিক প্রশিক্ষণ সংস্থা খোলেন। কিন্তু সেই ব্যক্তি কেন ভারতের উত্তর পূর্ব সীমান্তে? এনআইএর দাবি তিনি এবং তার দল মিজোরামের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমারে প্রবেশ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ভারতের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির মদতপুষ্ট মায়ানমারের এথনিক আর্মড গ্রুপগুলোকে ড্রোন যুদ্ধের উন্নত প্রশিক্ষণ দেওয়া। গ্রাউন্ড জিরো, মায়ানমার কানেকশন ও ড্রোন আতঙ্ক। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর সব মোড়। জানা গেছে ইউরোপ থেকে একটি বিশাল ড্রোনের কনসাইনমেন্ট ভারতে আনা হয়েছিল, যা পরে মায়ানমারে পাচার করা হয়। এই বিদেশি দলটিকে গত কয়েক মাস ধরে ট্র্যাক করছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। এরা পর্যটক হিসেবে ভারতে এলেও তাদের গতিবিধি ছিল অত্যন্ত সন্দেহজনক। মিজোরামের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে যে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট প্রয়োজন তা এদের কাছে ছিল না। গোয়েন্দাদের দাবি, মায়ানমারের চীন স্টেটে বসে এরা ড্রোন অ্যাসেম্বলিং, জ্যামিং প্রযুক্তি এবং আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে এখন এশিয়ার এই অশান্ত অঞ্চলে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছিল। লখনৌ এবং মিজোরামের বিভিন্ন হোটেলে এরা যখন অবস্থান করছিলেন, তখন তাদের ডিজিটাল ওয়ালেটে লক্ষ লক্ষ টাকার লেনদেন ধরা পড়েছে। এদের কাজ ছিল কেবল ড্রোন চালানো শেখানো নয়, বরং ভারতের অভ্যন্তরেও এমন একটি নেটওয়ার্ক তৈরি করা যা দিয়ে ভবিষ্যতে অত্যাধুনিক নজরদারি চালানো সম্ভব হয়। এনআইএ ডিজিটাল ফরেনসিক টিম তাদের ল্যাপটপ থেকে এমন কিছু এনক্রিপ্টেড কোড উদ্ধার করেছে যা সরাসরি বিদেশের কোনো সার্ভারের সাথে যুক্ত ছিল। ভাবুন একবার, যদি এই ড্রোন প্রযুক্তি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে পৌঁছাতো, তবে উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারত। এই গ্রেফতারির পর ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। নয়াদিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ইতিমধ্যেই তাদের 11 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে। মার্কিন দূতাবাস বিষয়টির ওপর নজর রাখছে বলে জানালেও ম্যাথু ভ্যান ডাইকের অতীতের রেকর্ড তাদের অস্বস্তিতে ফেলেছে। লখনৌয়ের যে হোটেলে ইউক্রেনীয় নাগরিকরা ছিলেন, সেই হোটেলের মালিক জানিয়েছে তারা নিজেদের শেফ পরিচয় দিয়ে ঘর বুক করেছিলেন। নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর সমর পালটুরের মতে এটি কেবল অনুপ্রবেশ নয়, এটি এক গভীর প্রক্সিওয়্যার বা ছায়া যুদ্ধের ইঙ্গিত। মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহোমাও রাজ্য বিধানসভায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সরকার ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের সব সীমান্ত রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে। বিদেশি নাগরিকদের ওপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের সীমান্ত কি তবে এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন দাবার চাল? ম্যাথু ভ্যান ডাইক এবং তার সঙ্গীদের জেরা করে এনআইএ এখন সেই মাস্টারমাইন্ডের খোঁজ করছে, যে বিদেশ থেকে বসে এই সুতো নাড়ছে। এই রুদ্ধদ্বার কক্ষের জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসবে বড় কোনো পশ্চিমা শক্তির নাম, নাকি এটি কেবল একদল রোমাঞ্চপ্রিয় ভাড়াটে সেনার ব্যক্তিগত দুঃসাহস? এই ঘটনার রেশ পৌঁছেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে। ভারতের ভূমিকে ব্যবহার করে প্রতিবেশী দেশে কোনো অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টিকে ব্যক্তিগত পর্যটন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ম্যাথু ভ্যান ডাইকের মতো হাই প্রোফাইল ব্যক্তির উপস্থিতি সেই যুক্তিকে নড়বড়ে করে দিচ্ছে।
দেশের অভ্যন্তরেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন তুললেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এনআইএর এই রিয়েল টাইম অপারেশন এক বড়সড় বিপর্যয় রুখে দিয়েছে। গোয়েন্দা প্রধানদের মতে যদি এই বিদেশি দলটি ধরা না পড়তো তবে উত্তর পূর্ব ভারতের আকাশসীমায় ড্রোনের আনাগোনা কয়েক গুণ বেড়ে যেত, যা আমাদের দেশের সুরক্ষার জন্য বড় হুমকি। ভারতের সার্বভৌমত্বের ওপর এই আঘাত কি আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আমরা এই খবরের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে।